হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা। আজকে আবার একটা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। মা দেখো পেছনে আছে, মাকে সাথে নিয়ে আজকে বেরিয়েছি, যাচ্ছি বাবার অফিসে, একটা কাজ আছে। তো প্রচুর দেরি হয়ে গেল আজকে, জানি না কি ছিল আজকে, গাড়ির এত প্রবলেম। আমি ক্যাব পেতে পেতে আমার মোটামুটি 45 মিনিটস টাইম লেগে গেলো, প্রচুর দেরি হয়ে গেছে। অলমোস্ট এখন 2:20 কি 25 হবে, অনেকটাই দেরি হয়ে গেছে, জানি না কাজ হবে কি না। তো দেখা যাক কী হয়। তো দেখা হচ্ছে বাবার অফিসে। 2:45 হয়ে গেল এখানেই, এই পিটিএস এর সামনে। এত জ্যাম কেন আজকে কে জানে, কখন যে গিয়ে পৌঁছবো আজকে, যে আমার কাজটা হবে কিনা কে জানে, ভাল লাগছে না আর। আচ্ছা, এখন 3:15 আর এই জাস্ট আমি আর মা এই দেখো এসে পৌঁছালাম এই যে অফিস। এবার দেখি গিয়ে কাজটা হয় কিনা। কাজ আমার হয়ে গেল, বাচ্চা এখন 4টে। এরকম আমরা খেতে বসেছি। আর খাবারে কি কি আছে একটু বলে দিই। শুক্তো, ডাল, মাছ, দাঁড়াও একটুখানি তোমাদের এটা উল্টো করে। এই যে শুক্তো আছে, ডাল আছে, চাটনি, ভাত, এখানে একটা আলু ভর্তা, এখানে একটা সবজি, আর এখানে আছে মাছ। তো এই যে মা খাওয়া শুরু করে দিয়েছে, আর এবার আমি খাবো। হয়ে গেল আমার লাঞ্চ, আর আমরাই লাস্ট ছিলাম। এই দেখো পুরো বন্ধ হয়ে গেছে, মার জাস্ট হচ্ছে। ভীষণ ভালো ছিল, শুক্তোটা মারাত্মক ছিল, আর মাছের ঝোলটাও মারাত্মক ছিল, রান্নাবান্না তো ভীষণই ভালো, চাটনিও খুব ভালো করে হয়েছে। যাকে খাওয়া দাওয়া ভালোই হলো। এখন বাচ্চা 4:15, এবার মায়ের খাওয়া হয়ে গেলে 4:30 বাজছে। আর ফাইনালি আমি আর মা এখন বেরিয়ে গেলাম। এবার দেখি কি করি। বসে পড়েছি আমরা অটোতে, যাবো আমরা হচ্ছে উল্টোডাঙায় এসে এবার শোভাবাজারে অটো ধরে নিয়েছে, যে মা পিছনে বসে আছে দেখো। যাচ্ছি এখন ভূতনাথের কাছে, যে ভাইয়ের অটোতে আসছিলাম শোভাবাজার পর্যন্ত, ওই ভাইই যাচ্ছে। তো ওই ভাইয়ের অটো থেকে আমরা চলে যাচ্ছি ভূতনাথ পর্যন্ত, যাবো শালকিয়া। তো তার জন্য টিকিট কাটতে এসেছি। মা এই যে যাচ্ছি এবার লঞ্চের দিকে, যাব শালকিয়ায় যে নতুন মন্দিরটা হয়েছে না বাবার, তো সেইটাতেই যাচ্ছে। দারুণ, দেখো একবার খালি, দারুণ সুন্দর। উঠে পড়েছি, দেখো মাও এখানে আছে, এবার যাচ্ছে দিয়েছি। আর এবার এই যে ছেড়ে দিয়েছে, দাঁড়াও সামনে থেকে একটু দেখিয়ে দিই। ছেড়ে দিয়েছে ওই যে হাওড়া ব্রিজ। আর এই দেখো এই হচ্ছে পুরোটা, বেশ ভালো, এইটা বেস্ট পার্ট, দারুণ সুন্দর। আমার ডেস্টিনেশন হচ্ছে যাবো সামনে ওই মন্দিরটা, ওই যে বাবা মন্দিরটা, সামনে ওই মন্দিরটা হচ্ছে আমার ডেস্টিনেশন, আমি ওইখানেই যাব। এইটা থেকে আমি চোখ সরাতেই পাচ্ছি না, কি দারুণ লাগছে, উফ মারাত্মক। চলে এসছে, এই দেখো সবাই চলে যাচ্ছে গেটে, তো মোটামুটি চলে এসেছি। নেমে পড়ছে, সবাই চলে এসছে, নামছে সবাই, দেখো সবাই নেমে পড়ছে। আমার মাও উঠে পড়েছে, মা নেবে একটু দাঁড়ালো, আমরা একটু দাঁড়াও, একটা ফটো সেশন হলো। এই যে এটা আমাদের লঞ্চটা, এই যে আবার এটা চলে যাচ্ছে ওপারে। এবার আমরা যাব এই দিকে, এই যে এই দিকে এসেছি আমরা শালকিয়া। এখানে বলে থাকা ভালো যে আমরা যে লঞ্চে করে এলাম সেখানে 8 টাকা করে ভাড়া নিল, তো আমার আর মায়ের 16 টাকা ভাড়া নিয়েছে। উঠে পড়েছি আমি আর মা রিক্সাতে। এই দেখো এই যেই পিছনে জাস্ট আমরা এলাম, এখান থেকে বেরোলাম লঞ্চে করে এসে, আর এখানে আমি রিক্সায় উঠে পড়েছি। রিক্সা মন্দিরের গেটের সামনে পর্যন্ত না পাবে, 20 টাকা করে নেবে। ঢুকে পড়েছি মন্দিরে, এই দেখো মন্দির চত্বরে এবার ঢুকে পড়েছি গেট থেকে, এই জাস্ট এইবার সামনের দিকে যাচ্ছে। এখন ঢুকেই যে তুমি একটু এগিয়ে আসবে, সামনে এই সুন্দর একটা ফোয়ারা দেখা যাবে। এই যে তোমাদের দূর থেকে দেখাচ্ছিলাম সেটাই এবার দেখাচ্ছি একটু কাছ থেকে। এখন পর্যন্ত জলের ছিটা আসছে, পুরো বাগান আছে, দেখো সুন্দর বাগান এখানে, দারুণ ব্যাপার, খুব ভালো লাগছে। দেখো কতখানি উঁচু পর্যন্ত যাচ্ছে। আমি এত কথা বলতে বলতে একদম সামনে চলে এসেছি। ওই দেখো মহাদেবের ত্রিশূল দেখা যাচ্ছে। এবার ভিতরটায় ঢুকি, পরিসরটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে, সব ভীষণই সুন্দর। এবার বাবার দর্শন করো,
ওহ, দারুণ সুন্দর। হর হর মহাদেব, ভীষণ ভালো। মধ্যেই আরেকটা ভগবান, ঈশ্বরের মধ্যেই এই দেখো আরেকজন বিরাজমান। চলো এবার একটু গঙ্গার দিকটায় যাই। সেই দর্শন, আলো জ্বলে গেল, দেখো এবার। উফ, হর হর মহাদেব, দেখো দারুণ। জয় শিব, জয় শিব, জয় শিব। ভীষণ ভালো। এখানে যেন আছে সামনে পুরো গঙ্গা, ভীষণই ভালো, কি ভালো লাগছে। হনুমানজিও আছে, এই যে হনুমানজির মন্দির। এইটা হলো মার পা ব্যথা হয়ে গেছে, মা ওই জন্য আর যাবে না, মা বসছে। আমি তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরে দেখাই। আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণই সুন্দর। বাবাকে তো মানে কিছু বলার নেই, কি দারুণ সুন্দর হয়েছে মন্দিরটা। চলো এবার দেখি। দারুণ সুন্দর, হর হর মহাদেব। চলো বাকি এই হচ্ছে পুরো মানে ওই বাবা মন্দির থেকে এটা পুরোটা আলাদা, তার পাশেই এই যে এইটা হচ্ছে তোমার সেই বাবা মন্দির, ঠিক আছে। আর এই যে বাবা মন্দির, যেটা থেকে এক্ষুনি আমরা ঘুরে এলাম। আর ওইখান থেকেই জাস্ট এই পাশে হচ্ছে এটা। এবার এই পরিসরটা তোমাদেরকে একটু দেখাই, ভীষণই সুন্দর। সীতা, এই দেখো কি ভালো লাগছে। এই যে রাধাকৃষ্ণ মন্দির, দেখো কি ভালো লাগছে, দারুণ সুন্দর, ভীষণই সুন্দর, দারুণ। পরিসরে একটু এগিয়ে এলাম, এগিয়ে এখানে সবাই পরিক্রমা করছে। চলো এবার এগোই। আন্টিরা কোনো পাঠ করছে, দেখো এখানে সবাই পাঠ করছে, সুন্দর, ভাল লাগে এরকম পাঠ কেউ করলে সেগুলো শুনতে। ঢুকছি এর ভিতর, গুফা মতো করেছে। এই দেখো এখানে লেখা আছে প্রবেশ দ্বার, তো প্রবেশ দ্বার দিয়ে ভিতরে ঢুকলাম। আহ, দারুণ, ভীষণই সুন্দর। আচ্ছা, 12 জ্যোতির্লিঙ্গ করেছে, দারুণ সুন্দর। সোমনাথ, দেখো, হর হর মহাদেব। মহাকালেশ্বর, জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। বাহ, মল্লিকার্জুন, এই দেখো কেদারনাথ, দারুণ সুন্দর করেছে ব্যাপারটা, ভীষণই সুন্দর। দেখো ভীষণ সুন্দর হয়েছে। জয় শ্রী কেদার। এই দেখো बैद्यनाथ धाम, हर हर महादेव। রামেশ্বরম, ভীষণ সুন্দর। এইবার হচ্ছে নাগেশ্বর, ভালো লাগছে। ভীমাশঙ্কর, এই জাস্ট আমি দর্শন করে এলাম আর আবার বাবার দর্শন হচ্ছে, দারুণ দারুণ দারুণ। ওমকারেশ্বর, জাস্ট দর্শন করে এলাম এদের, দারুণ সুন্দর। কাশী বিশ্বনাথ, এই দেখো, হর হর মহাদেব। দারুণ সুন্দর কিন্তু করেছে, কনসেপ্টটা ভীষণ ভালো। লিগ্নেশ্বর মহাদেব, আমার এই বছরের যে 5 জ্যোতির্লিঙ্গ দর্শনে আমি যে গিয়েছিলাম, আমার প্রথমটাই ছিল লিগ্নেশ্বর মহারাজ। সব 12টাই দর্শন হয়ে গেল। এবার একটুখানি কেমন দেখো ভিতরটা, সেটা একবার দেখিয়ে দিই। এই দেখো, দারুণ সুন্দর কিন্তু, ভীষণই ভালো, ভীষণই ভালো, ভীষণ সুন্দর।
আর এই যে এবার আমি বেরিয়ে যাচ্ছি, এটা বেরিয়ে যাওয়ার রাস্তা, এবার বেরিয়ে যাচ্ছি। ভীষণ সুন্দর, মনটা ভালো হয়ে গেল। এক তো গঙ্গার পাড়, তার মধ্যে এত সুন্দর দর্শন, এর থেকে ভালো আর কি হতে পারে। দেখো দর্শন হলো, ভীষণই ভালো লাগছে। আর গঙ্গার পাড়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে, এই দেখো গঙ্গা, এই যে গঙ্গা, গঙ্গার পাড়ে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে, বাবা দেখো, এই দেখো আলো জ্বলে গেছে, সব হয়ে গেছে। ভিতরে 12 জ্যোতির্লিঙ্গ ভীষণ সুন্দর করেছে। অনেক দিন থেকেই আসবো করছিলাম, তো আসা হলো না, মাকে নিয়ে আসতে পারলাম। আমার সত্যিই খুব ভালো লাগছে কি মা আসতে পারলো। আর ওই দেখো হাওড়া ব্রিজেরও আলো জ্বলে গেছে, আমার পিছনেই হাওড়া ব্রিজ। আচ্ছা এখানে ভালো করে দেখা যাচ্ছে। বাচ্চা এখন 6টা 10, আর এই যে মা বসে আছে, বললো যে এবার তাহলে বেরোই আস্তে আস্তে। এবার ভূতনাথ দর্শন করে তারপরে যাব। দর্শন করা হয়ে যাচ্ছে, এবার এই যে মাও আসছে। ফাইনালি আমরা আরেকবার বাবার দর্শন করে এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে। বেরিয়ে আমরা ইচ্ছা আছে কি আরেকবার ইয়েতে যাবো, ওপারে যখন যাবই তো একটু বাবা দর্শন করে তারপর যাবো। আমাদের আস্তে আস্তে দেখাচ্ছিলাম ফোয়ারা সমেত সেই বাগানটাই দেখো, এই সামনে থেকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর না, 6টা 20 বাজছে আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো এই সামনে এই বাগানটা ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর, এই দেখো খুব ভালো লাগছে। যাই হোক, এখানে একটা মুশকিল আছে যে যাওয়ার সময় তো আমি একদম নেবে টপ করে ঘাট থেকেই রিক্সাটা পেয়ে গেছিলাম, কিন্তু ফেরার সময়টা ওয়ান ওয়ে। এখানে কিন্তু ওই যে 4 রাস্তার মুখটা আছে, একটা 4 রাস্তা না 4 রাস্তাই আছে, 4 রাস্তার মুখটা আছে, ওখান পর্যন্ত মানে ওটাই লাস্ট। তার ভিতরে তোমাকে আর আসতে হবে না, তার আগে পর্যন্তই তোমাকে রিক্সা নামিয়ে দেবে। ওখান থেকে রিক্সা টোটো যাই তুমি ধরো, সেখানে তোমাকে নামিয়ে দেবে, তারপর তোমাকে এতটা হেঁটে আসতে হবে, যেটা আমার মায়ের সত্যি খুব প্রবলেম হচ্ছে। আমার আর মায়ের দুজনেরই একটু পান খেতে ইচ্ছে হয়েছে, তো আমরা একটু পান খেতে বলি। দেখো পান বানাচ্ছে আমাদের, মিষ্টি পান। তো আমাদের সেই পানটা এখন তৈরি হচ্ছে। আমি আর মা ঝপাঝপ পানটা মুখে ঢুকিয়ে এই যে চলে এসছে। দেখো ওখানে একটা ভেসেল আছে, সেটা করে এবার আসছি, ওয়েট করছি এবার আমরা আমাদের ভেসেলের জন্য। এই যে মা দেখো বসে আছে, দুজনেই পান চাবাচ্ছি। দেখো ঢুকছে আমার এই ভেসেলটা, এটা ফাঁকা হলেই এবার আমরা ঢুকবো, এটা নামলেই আমরা উঠবো। এই দেখো মা বসে আছে, আমি বসে আছি, এই দেখো উঠে পড়েছি আমি আর মা। এই যে বসার জায়গাও পেয়ে গেছি, মা এখনো পানতে পারছে, আমারটা শেষ হয়ে গেছে। এই দেখো চলে এসেছি আমরা, চলে এসেছি। এরকম আমরা আইডিটোলা ঘাটে চলে এসেছি। এবার বাবা দর্শন করব, ভূতনাথ বাবা দর্শন করে তারপরে যাবো। চলে এসেছি সেই স্পেশাল কেশর টি যে সেন্টারটা, সেখানে এই যে এই দাদার দোকানে। আর এই যে মাও এখানে চা খাচ্ছে, আমারও চা এসে গেছে। ফাইনালি চলে এসছি বাবার কাছে। হ্যাঁ এই দেখো ভূতনাথ, সুন্দর দর্শন হলো। এই দেখো ক্লিন করছে, একটু পরেই বাবার আরতি হবে, তো ওই জন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। বাজছে এখন 7:30, শুধুমাত্র দর্শন করতে এসেছিলাম, তো দর্শন করেই এখন চলে যাচ্ছি। না আজকে টিপ করেছি, না পুজো দিয়েছি, না কিছু। কেন কি দেখলে সবাইকে খেয়ে নিয়েছিলাম, তো খেয়ে দিয়ে পুজো করাটা আমি একদমই মানি না সেটা। যাই হোক, তো দর্শন ভীষণ ভালো হয়েছে, বাবার দর্শন করেছি। যাই হোক, পরে একদিন আসবো, যেদিন না খেয়ে আসবো বা নিরামিষ খেয়ে আসবো। চলে এসেছি আমরা শোভাবাজার মেট্রো স্টেশন, আর বাচ্চা এখন 8টা। আর ওই দেখো আমাদের গাড়িও ঢুকে গেছে 8:30, আর আমরা কালীঘাট স্টেশনে এই মাত্র নামলাম। বাজে এখন 9:30, আর জাস্ট এই সময় পৌঁছালাম। মা গেল একটু ফ্রেশ হতে,
মা ফ্রেশ হলে তারপরে আমি হব। যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস পালা। ভালো থেকো সবাই, বাই।